দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানায় যে ব্যক্তি আমাকে মহব্বত করিতে চায়, আমাকে ভালোবাসিতে চায়, আমাকে প্যার করিতে চায়, অবশ্যই মালিক শুনে রেখে দাও, তোমরা আমার হাসান হুসাইনকে মহব্বত করো, হাসান হুসাইনকে ভালোবাসো। যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসে আমি রাসূল জানাইয়া দিলাম সে যেন আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, স্বয়ং আমাকে ভালোবেসে নিল। সুবহানাল্লাহ। যে হাসান হুসাইনকে ভালোবাসে, ওরা আমার কলিজার টুকরা, নয়নের টুকরো, আমার দুই নাতি ভাই, ওরা আমার খুব প্রিয়। ওদেরকে যে ভালোবাসে, যে মহব্বত করে, যে প্যার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছি তারা যেন হাসান হুসাইনকে ভালোবাসলো না, স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকেই তারা ভালোবাসে। তখন করে আমার নবী জানালেন, ও বাবাজিরা, আল্লাহ রাসূল বলেছেন যারা হাসান হুসাইনের কলিজায় ব্যথা দেয়, যারা হাসান হুসাইনকে আঘাত দেয়, তারা যেন হাসান হুসাইনের ব্যথা দিল না, আঘাত দিল না। রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার কলিজায় তারা আঘাত দিল। তারপরে হাসানকে মেরে দেওয়া হলো, জহর পান করিয়ে হুসাইনকে কারবালার জমিনে শহীদ করে দেওয়া হলো। আমরা বাবুজিরা, মুহররম মানে আমরা মনে করি একটা শফাহত মাস, এটা আমরা ভাবি, কিন্তু আপনি জানেন এই মুহররমের রোজা খোদ রাসূল কারীম রাখতেন এবং অনেক পূর্ব থেকে এই মুহররম উদযাপিত হয়ে আসছে। এই 10ই মুহররম আশুরার দিন কত বড় নিয়ামতের দিন আমরা নিজেরা জানি না। আল্লাহ রাসূল বলেছেন 10ই মুহররম আশুরার দিনে তোমরা বাড়িতে রান্না বান্না করো, ভালো মন্দ ব্যবস্থা করো, খাই খাওয়া করো। আমরা তো পয়লা জানুয়ারি দেখি, পয়লা জানুয়ারি আসলে আমাদের বাড়ির ছেলে মেয়েরা এরা ঠিক থাকতে পারে না, পয়লা জানুয়ারি পালন করতে হবে। আবার আমরা বাঙালি, আমাদের কি করতে হবে? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ আমরা যদি একটু না মানাই তাহলে বাঙালি মতো মনে হয়, আমরা এগুলো করি না। কিন্তু মুহররমের 10 তারিখ মুসলমানদের এই মুহররমটি হলো বৎসরের প্রথম মাস। কি বাবা ঠিক কি না? আমরা বৎসরের প্রথম মাস আমরা তো উদযাপন করতে পারি না, আমরা তো শান শওকতের সঙ্গে আমরা তো দেখতে পাই না রে বাবা। আল্লাহ রাসূল আল্লাহ নবী বলেছেন, ওয়াশাদ আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, রচনা করেছেন যে মুসলমানের ছেলে বাংবে, যে মুসলমানের ছেলে বাংবে গান বাজিয়ে নাচতে নাচতে পিকনিক করতে যাবে, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব জানায় মুসলার কিতাবে বলা হয়েছে সর্বপ্রথম ঈমান চলে যায়। মুসলমানের মেন সম্পদ তো ঈমান। কি বাবা ঠিক কি? ঈমান যদি আপনার আমার না থাকলো তাহলে আমার আর কিছু আছে? ঈমান যখন চলে গেল আমার বিবিও আমার নাই আছে, নিকাহ ফক্স হয়ে যায়, বিবি ছাড় হয়ে যায়। আমি মুসলমান থাকলাম না, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ও সোনার মানিকেরা, মুসলমান থেকে ওই মুসলমান খারিজ হয়ে গেল। যে মুসলিমদের গান বাজনা বাজিয়ে বাবা ড্যান্স দেয়, নাচ করে, ও তো আর মুসলমান থাকে না। আর বক্তব্য দিকে চলো আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের দৌহিত্র ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা কি করেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শেষ জীবন বিন্দু, এই জীবন যতক্ষণ পর্যন্ত জাগ্রত
ছিল, অন্যায়ের কাছে মাথা নত করেছে। আমরা তো ইমামে হুসাইনের মুসলমান, আমরা তো হুসাইনি মুসলমান নাকি, না এজিদি মুসলমান? এজিদও মুসলমান ছিল, হুসাইনও মুসলমান ছিল, কিন্তু এজিদি মুসলমানের ভিতরে মুনাফিকে ভরা ছিল, কুফরিয়াতে ভরা ছিল, গুনাহগারিতে ভরা ছিল। আর হুসাইনি মুসলমানের মধ্যে আল্লাহর ঈমান জাগ্রত ছিল, আল্লাহর দ্বীন জাগ্রত ছিল, ইসলাম জাগ্রত ছিল। আমার সোনা মালিকেরা, এই জন্য আমরা হুসাইনি মুসলমান হব। কি বাবা, ঠিক কিনা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কাঁদে যায় না কাঁদে সাহার বানো, কাঁদে সকিনা, কাঁদে যায় না কাঁদে সাহার বানো, কাঁদে সকিনা। কেন? খালি দুল দুল ফিরে এলো, হুসাইন এলো না, কাঁদে জয়নাব কাঁদে সাহার বানো, কাঁদে সকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনা মানিকেরা, কারবালার ইতিহাস বর্ণনা করা সম্ভব নয়। দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে যাবে। এই ইতিহাস বড় বড়, ইতিহাস বড় লম্বা রে বাবা। আমি সামান্যতম একটু কাজ করিতেছি। ইমামে হুসাইন কেন বাবা এজিদের কাছে মাথা নত করল না? এজিদ হলো দুনিয়ার জমিনে দুনিয়া কামাই করিতে চায়, সে নিজে পাওয়ারফুল হতে চায়, কিন্তু হুসাইন বলে আমার নানার রেখে দেওয়া ইসলাম, নানা যেভাবে ইসলাম পরিচালনা করতে বলেছে সেইভাবে পরিচালনা করতে হবে। ওরে এজিদ, তুমি যদি নানার ইসলাম পরিচালনা করতে পারো তাহলে আমি মেনে নেব, নচেৎ তোমাকে খলিফা বলে মানব না। এজিদ চেয়েছে কি? এজিদ চেয়েছে গণতন্ত্র নয়, রাজতন্ত্র কায়েম করতে। একটা কথা ভালো করে বুঝবে, একটা হলো গণতন্ত্র আর একটা হলো রাজতন্ত্র। রাজতন্ত্র কাকে বোঝায়? আমি রাজা, আমি চলে গেলে আমার ছেলে আমার সিংহাসনে বসবে, আমার ছেলে চলে গেলে আমার নাতি সিংহাসনে বসবে। তাদের মধ্যে খারাপই থাকবে, যা থাকবে সেটা জনগণকে মেনে নিতে হবে। এক কথায় একতরফা ভাবে তারা দেশ পরিচালনা করবে, যা ইচ্ছা তাই করবে। কিন্তু রাসূল পাক বলছে না, তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে তোমরা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করবা, ইসলামের মধ্যে তোমরা চলবা, তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবা। গণতন্ত্র মানে কি? সবাই মিলে যাকে সাব্যস্ত করবে সেই হবে খলিফা, জনগণের রায় নিতে হবে, রাজতন্ত্র চলবে না। কিন্তু এজিদের এইখানেই হলো এজিদের ব্যাকগ্রাউন্ড। এজিদ বলছে না,
রাজতন্ত্র চলবে। আমার আব্বা আমাকে বসিয়ে রেখে গেছে, জনগণ চাক আর নাই চাক আমি হলাম রাজা, আমি যা বলবো তাই হবে। ইমামে হুসাইন মদিনা শরীফে ছিলেন, থাকতে পারলেন না। ইয়াজিদের কর্মচারীরা এমন ভাবে, আর ওই বললাম মুনাফিক লাগিয়ে দিয়ে, মুনাফিক ঢুকিয়ে দিয়ে এমন চাপ সৃষ্টি করেছে, হুসাইন টিকতে পারবেন না, মদিনা ছেড়ে মক্কা চলে যেতে বাধ্য করে। নানাজির কবরে চলে গেলেন। নানাজির কবর মোবারক, আমার আপনার দয়াল নবীর মাজার মোবারক দিয়ে হাত তুলেছে, চোখের পানি চোখে দাঁড়ায় না, ছাড় করে কাঁদতেছে। নানাজি বড় ইচ্ছা ছিল, বড় স্বাদ ছিল, বাকি জীবনটা আপনার মাজার মোবারকের পাশে আমি কাটাবো, আমার সময়টা আমি আপনার কাছে কাটাইয়া দেব। কিন্তু ইয়াজিদের দলবলেরা আমাকে থাকতে দিল না, আমাকে আর থাকতে দিল না। বারে বারে কয়, ইয়াজিদ তোমাকে বর্ষতা স্বীকার করতে বলেছে, ইয়াজিদ তোমাকে বাদ গ্রহণ করতে বলেছে, ইয়াজিদের বাদ যদি গ্রহণ না করো তোমাকে মদিনায় থাকা চলবে না। ইমাম হুসাইন আর তার সঙ্গ ভঙ্গ যারা ছিল, অল্প সংখ্যক যারা কঠোর ইমানদার, তারা ব্যতীত সবাই ইয়াজিদের গোলাম হয়ে গেছে। আরে পয়সার লোক এ তো দুনিয়া হয়ে থেকে হয়ে আসছে, তাই না? টাকা ছেড়ে দিলে কি আমরা দেখি না, ইলেকশন যখন আসে ভোট বিক্রি হয় না, 2000, 5000, 10,000 ছেড়ে দিলে গরিব মানুষ দেখছে আমার 5টা ভোট আছে, 10,000 টাকা পেয়েছি, দেখে অথচ শপথ করা রয়েছে অবশ্যই ভোট দিতে হবে, কিন্তু টাকায় ঘুরে গেল রাতারাতি। টাকা এমন জিনিস, এজন্য রাসূল বলেছে, কামাওয়ার কামিনী, দুইটি জিনিসের লোক তোমরা সম্পর্ক করবে দুনিয়ায়, তাহলে প্রকৃত ঈমানদার হয়ে যাইবা। দুইটি জিনিসের লোক, একটা হলো কাম মানে নারীর লোক, মেয়ে ছেলের লোক, এই লোকটা তোমরা সম্ভ্রম করবে, এই লোকটা তোমাদের ভিতরে যেন না থাকে। মেয়ে ছেলের লোক, একটা মেয়ে ছেলে কি করতে পারে জানে? একটা মেয়ে ছেলে আপনার এই গ্রাম ধ্বংস করে দিতে পারে, পারে না? পারে না? মুহূর্তের মধ্যে রং পাল্টে দিতে পারে। আমি কাল না পরশুদিন একটা নিউজে দেখছিলাম, নিউজে দিয়েছে যে বারাসাতের এই সাব ডিভিশন থেকে 500 মেয়ে উধাও। কত বললাম? সংখ্যা কম নয়, 500 নারী, কেউ আনমেরে কেউ মেরে। খোঁজ নিয়ে প্রশাসন দেখছে যে এই মেয়ে ছেলেগুলো এক একজনের হাত ধরে সব বাইরে পালিয়ে গেছে। আপনি চিন্তা করছেন কত বড় চক্রান্ত! ইবলিস ধোঁকা দেবে, কত প্রকারের ধোঁকা ইবলিস দিয়েই চলেছে, আমরা নিজেরাই জানি। আমার সোনা মানিকেরা, এইবারে বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই মদিনা ছেড়ে মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে যে অবস্থান করছেন, কিন্তু না ইতিপূর্বে কুফা থেকে বাবা অনেক পত্র আসতে লেগেছে। কোন কিতাবে এসেছে 1800, কোন কিতাবে এসেছে 4000, কোন কিতাবে এসেছে 40,000। তো আমি কোনটাই বললাম 1800 যদি পত্র আসে, কম 1800 চিঠি যদি আসে সেটা কম সংখ্যা, বহু টাল হয়ে গেছে। কি বলছে কুফাবাসী? বলছে আপনি চলে আসুন, আমরা ইয়াজিদকে মানি না, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই। আমরা ইয়াজিদকে মানব না, আমরা নবীর নাতি ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমরা ইমামে হুসাইনের
বশ্যতা স্বীকার করব, তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আপনি চলে আসেন, আমরা সবাই রাজি আছি, এক আছি। বারে বারে ঝুল মেরেছে। ইমাম হুসাইন কুফাতে যাবে, কিন্তু সাইডে যারা আছে সবাই বলছে না, যাবেন না, কারণ আমরা জানি কুফার মানুষ, ওদের মুখটা মিষ্টি হয় কিন্তু ওদের অন্তরটা মুনাফিকি অন্তর, ওদের চরিত্রটা মুনাফিকি চরিত্র। ওরা মুখে বলে এক আর অন্তরে কাজ করে আর আপনি ওখানে যাবেন। বরঞ্চ আপনি একটা কাজ করতে পারেন, আপনি একজন দূত পাঠাতে পারেন, আপনি একজনকে আপনার হয়ে এসে বায়াত করাবেন, এরকম একজন বিশ্বস্ত ব্যক্তিকে আপনি আগে দিয়ে টেস্ট করাতে পারেন। মিটিং ডাকা হলো, বারে বারে মিটিংও হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাইতে চায়, কিন্তু সবাই বাবা না খোঁজ করে দেয়, কেউ যাইতে সম্মতি দেয় না। অবসর মানি দেখতে পাওয়া গিয়েছিল ইমাম হুসাইন এইবার যেন নাসর মতো হয়ে গেছে, বলছে এতগুলো চিঠি, এতগুলো পত্র আমার নিকটে চলে এসেছে, তোমরাই বলো আমি কেমন করে চুপ মেরে মক্কায় বসে থাকি। আমার নানু ভাই আমার প্রতি লানত বর্ষণ করবে, আমার প্রতি নারাজ হয়ে যাবে, ইসলামের পক্ষে আমাকে কথা বলা লাগবে গো ভাই। সবাই মিলে ওই মিটিংয়ে সিদ্ধান্ত নিল আপনি যেতে পারবেন না, প্রাথমিকভাবে আপনি কাউকে আপনার হয়ে পাঠিয়ে দেন। ঠিক আছে, দেখো প্রস্তাব দেওয়া হলো, কে যাবে? ইমামে হুসাইনের মহাব্বতি, নবীর দ্বীন ইসলাম, আল্লাহর কলেমার পতাকা ঝান্ডাটা উত্তোলন রাখতে কে যাবে ওই কুফায়? এইবারে কেউ বাবা কোনোই কথা বলে না, সব লাজবাব, সব চুপচাপ বসে রয়, কেউ কিছু বলে না। খুব চিন্তা, সবাই ভাবছে, কেউ লোকের দিকে দেখছে, কে যাবে? অত সহজে কেউ বাগের মুখে যেতে চায় না। কথায় বলে হ্যাঁ, বসে সিং বেকা, দুটোর সময় একা একা কি গুফায় দিয়ে মারতে মরবো, কেউ যেতে চায় না। এমন সময় ও বাবাজিরা, হযরতে মুসলিম বিন আকিল, কে মুসলিম বিন আকিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, যার নাম ছিল আকিল। এই আকিলের বেটা যার নাম ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে মুসলিম দাঁড়িয়ে গেলেন, দুনিয়ার জমিনে আমার বিবি নাই, আজ কয়েক মাস হলো আমি বিবি হারিয়ে ফেলেছি, আমার দুইটি মাত্র কলিজার টুকরা সন্তান আছে, এই দুইটি সন্তানের দায়িত্ব যদি কেউ নিতে পারে তাহলে আমি কুফায় যেতে রাজি আছি। অসুবিধা নেই। ইমামে হুসাইন বলছে ঠিক আছে, ও দায়িত্ব আমি নেব, কারণ ইমামে হুসাইনের একেবারে রক্ত চাচাতো ভাই হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা। তুমি গোছগাছ করে নাও, কাল সকালে তোমার রওনা শুরু হবে, সেখানে গিয়ে ইমাম হুসাইনের নামে তুমি বায়াত গ্রহণ করাবে। বাড়িতে চলে গেলেন দুইটি বালক, দুই ছেলে, দুইটি কলিজার টুকরা। আব্বা মাকে, জননীকে হারাইয়া আব্বাকে জড়িয়ে থাকি, সারাক্ষণ আব্বার পিছু পিছু থাকি, আব্বাকে বড় ভালোবাসে, একেবারে আব্বা যাকে বলে আব্বা নেওয়া। এরকম বাচ্চা আছে তো অনেক, মার কাছে যেতে যায় না, খালি আব্বা আব্বা করে পাগল। আব্বা যদি গাড়ি নিয়ে বার হয়েছে, ও বার হয়ে গেছে, আমাকে নিয়ে যাওয়া লাগবে।
দুইটি বালক ছোট্ট সোনামানিক আহারে এমনি করে তারা রাতের বেলা খাওয়া দাওয়া তাদেরকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে খাইয়ে দেয়, তাদের বিছানার উপরে তাদের শুইয়ে দিয়েছে। বাবা তোমরা শুয়ে পড়ো, বাবা তোমরা শুয়ে পড়ো, তোমরা ঘুমিয়ে যাও, এইখানে ঘুমিয়ে যাও। ও বাবা মীরা, এইবারে ছেলে দুইটি যখন আব্বা যান একটু অন্য কাজে বাইরে যায়, যায় বলাবলি করি, ও ভাইজান আব্বা কোনোদিন এমন যত্ন করে না, আজ কেন এত যত্ন করে আমাদের ঘুম পাড়ায়? কি ব্যাপার বলো তো, একটা কারণ হতে পারে। কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারি না, একবার খোঁজ নিলে হয়। বলে কেমন করে রাতের বেলা খোঁজ নিবা? তুমি ঘুমাও, আমি জেগে থাকবো, আমি যখন ঘুমাবো তুমি জেগে থাকবে। কিছু না কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। মনে ভালো লাগে, মনে ভালো লাগে না? অতি আপনজন, অতি আপনজন, রক্তের সঙ্গে যারা দেখবেন তার অন্তরে কিছু খবরাখবর সে কখনো কখনো বুঝতে পারে। দুটি বাচ্চা, একটা ছোট কথা চোখ মেরে আছে, ঘুমানোর ভালো করে আছে। আব্বা জান বাড়ি থেকে ভিতরে প্রবেশ করেছে, একটা ঝোলা নিলেন বাবা, ঝোলার ভিতরে নিজের প্রয়োজনীয় কাপড় জামা সেগুলো গুছিয়ে নিয়েছে, নিয়ে বাবা ওগুলো এক সাইড করে রেখেছে। আর এইবারে বাবা দুইটি বাচ্চার নিকটে চলে এসেছে। একটা ছেলে জিজ্ঞাসা করছে, আব্বা কি ব্যাপার? আরে আপনি প্রতিদিন আমাদের পাশে ঘুমিয়ে যান, সময় মতো আপনি শুয়ে পড়েন, আজ কেন শুয়ে পড়েন না? আজ কি হয়েছে আপনার? আপনি কেন এমনটি করিতেছেন? আব্বা বলে, বাবা ছেলে অমন কথা বলো না বাবা, আমিও তোমাদের সঙ্গে ঘুমিয়ে যাব। আব্বা শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে, মাঝখানে আব্বা শুয়েছে, দুই ধারে দুই ছেলে। কিছুক্ষণ পরে, অধিক সময় পরে আব্বাজি আস্তে আস্তে বাবা মাঝখান থেকে উঠছে, আস্তে আস্তে উঠে বসছে। যেই বসেছে ছোট ছেলেটা চোখটা মেলাচ্ছে। আব্বা, আব্বা আপনি বসেছেন কেন? কি হয়েছে? ঘুম আসছে না আপনার? আপনার কি হচ্ছে? না বাবা এই তো আমার কিছু হয় না, এমনি বসেছে। শুয়ে পড়ো, আবার শুয়ে পড়ো। বাবা তোমরা ঘুমাও না কেন? ঘুমাও, ঘুমাও, তোমার বড় ভাই যেন ঘুমায়, তুমি ঘুমাও না কেন? আপনি শুয়ে পড়ো, আমরা ঘুমাও। শুয়ে পড়েছে। আবার বহুক্ষণ পরে পাহারা দিতেছে, দুই ছেলের চোখে কখন ঘুম চলে আসে। আর আমি আস্তে আস্তে উঠে ওদের চোখ ফাঁকি দিয়ে আমি লুকিয়ে চলে যাব গুহা। আস্তে 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 আমার আব্বাজি উঠতে চায়। বড় ছেলে ডাক দেয়, আব্বাজি ও আমাদের আব্বাজি, এত গভীর রাত, নিশুতি রাত, এই রাত্রে বেলা আপনি উঠে বসেছেন কেন? কি ব্যাপার আপনার? আপনি ঠিক আছেন তো? আপনার মনটা কি খারাপ? কি হয়েছে আপনার? আমরা জানতে চাই। কিছু হয় না, সে আপনার ঘুম আসে। আব্বা আপনি শুয়ে পড়ো, আপনার মাথার চুলগুলো খেলাল করে দিচ্ছি, মাথাটা একটু টিপে দিচ্ছি, আপনার গাটা একটু টিপে দিচ্ছি, আপনি ঘুমিয়ে যাবেন। আব্বা ঘুমাতে পারে না। আর ছোট বেটা কি করেছে জানে? তিনবারের বার ছোট বেটা বলছে, আমরা যদি মনে মনে বলে আমরা যদি দুই ভাই একসঙ্গে ঘুমিয়ে যাই, নিশ্চয় একটা কোনো ঘটনা ঘটবে। তাই তো কি করলেন ছোট ছেলেটা আব্বা জানের পায়ের উপরে পাটা রেখে, গায়ের উপরে হাতটা রেখে ছোট বেটা
চোখটা বন্ধ করে দিয়েছে। বড় বেটা ঘুমায় না, ছোট বেটা ঘুমায় না, আব্বার চোখেও তো ঘুম আসে না রে আব্বা। সবে সাদেক নয়, তাহার যদি রক্ত হয়ে গেল, আর আমাকে থাকলে হবে না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়াত করে নিয়েছে, যেভাবে হোক এইবারে আমাকে বার হয়ে যেতে হবে এই রাস্তা। আস্তে আস্তে হাতটা সরিয়ে দিয়েছে, বুকের উপর থেকে ছোট ছেলের হাতটা সরিয়ে দিয়েছে, পাটা আস্তে আস্তে ধরে সরিয়ে দিয়েছে। মনে করছে ঘুমিয়ে আছে। যেমনি আতার পা সরিয়ে দিয়েছে, হঠাৎ করে চোখটা মেলেছে, বড় ভাইয়ের গায়ে হাত দিয়ে ডাক দেয়, ভাইরা ওই দেখুন আব্বা ছোলা কাঁধে দিয়েছে। আব্বা আমাদের ছেড়ে কোথায় যেন চলে যেতে চায়, পালিয়ে যেতে চায়। আমরা কি আব্বা জানের মাথার উপরে বড় বোঝা, পালিয়ে যেতে চায়। দুই ভাই ধরে ফেলেছে, জড়িয়ে ধরো, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। কি এমন অপরাধ আমরা করেছি, কি এমন অন্যায় করেছি, আল্লাহ আমার আম্মাকে তুলে নিয়েছে, আম্মার অভাব আপনি পূরণ করেছেন, আপনি বুঝতে দেন নাই। আর এখন আপনি আমাদের ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? বাবা আমি বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি রে বাবা। কি হয়েছে আব্বা? বলছে বাবা ছেলেরা তোমরা অবুঝ, তোমরা ছোট বাধা, তোমরা বুঝো না রে বাবা। ইসলামের জন্য কিভাবে হুসাইন রাসূলের পাকের দৌহিত্র কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুকুম করেছেন আমাকে কুফার ময়দানে যেতে হবে। বাবা কুফা বড় খারাপ জায়গা, ওইখানে তোমাদের নিয়ে যাওয়া যাবে না রে বাবা। ও বাবা চিনি না 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 না, তোমরা এইখানে থাকো, তোমাদের রীতিমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে, অসুবিধা হবে না। তোমরা দুই ভাই ভালো বানাইতে দিন কাটাইবা। না আব্বা আমরা যাও। কি বলছে? না আব্বা আমরা যাও, আমাদের নিয়ে যাও, আমরা যাবো। আবার চোখ দিয়ে টপ 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 করে পানি গড়াই। এখনো দুই ছেলের মহাব্বত। দুই নম্বর হলো কুফা বড় খারাপ জায়গা, ওখানে মানুষ গেলে ফিরে আসতেও পারে, নাও আসতে পারে, ওখানে মুনাফিকের বাস। না না বাবা ছেলে, তোমাদের নিয়ে যাওয়া সম্ভব নয়, তোমরা অন্যায় আবদার করবে না বাবা। আমি তোমাদের বলছি বা আমি ফিরে এসে তোমাদের সঙ্গে আবার থাকবো, তোমরা এখন আমার গিরিয়ে আবদ্ধ থাকো বাবা। আপনি যেমন থাকবে আমরাও তেমন থাকবো। আপনি যদি মুসিবতে পড়েন আমরাও মুসিবতে পড়বো, আপনি যদি ভালো বানাইতে থাকি আমরাও ভালো বানাইতে থাকবো। তথাপিও আমরা বাড়ি থাকবো না আপনার সঙ্গে, আমরা ওই কুফার ময়দানে যাইতে চাই। ছেলে বলছে আমরা যাবো, আপনাকে একা ছেড়ে যাবো না, আপনার পিছনে আমরা দুইটি প্রহরীর মতো আমরা তাক হতে থাকবো, আমাদের নিয়ে চলবে। আপা তো নিয়ে যাবে না, একেবারে না, শত চেষ্টা করলে কিন্তু দুইটি ছেলেকে বাড়িতে রেখে যাওয়া সম্ভব হলো না। ঠিক আছে না ছোট যখন আল্লাহ যেটা তো দিনে রেখেছে অঘোষণা মানি চললে যাইতে যাইতে বাবা কয়েকদিন হাঁটলে না, হাঁটা রাস্তা ও বাবাজিরা এখন যেমন এরোপ্লেন আকাশে ওড়ে আর গাড়িগুলো জমিনে চলে, কত সুন্দর রেলের ব্যবস্থা, কত বাবা শর্ট টাইমে এ দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়। কিন্তু তৎকালীন জামানা উট ঘোড়া ব্যতীত পায়দা ছাড়া আর কোনো উপায় ছিল না। ছিল মানুষ হেঁটেও হজ করতেন,
আমাদের ইন্ডিয়া থেকে বহু বহু লোক হেঁটে আসছে। যেমন সর্বপ্রথম 1998 সালে আমাদের ইন্ডিয়ার দিল্লি থেকে একজন পায়ে হেঁটে হজ করেছিলেন, যার নাম ছিল জাফর সাদিক। একটা পত্রিকায় দিয়েছিল, আমি পড়েছিলাম। এই কিছুদিন আগে শিয়াব চত্তুর নামীয় একজন ব্যক্তি হাজী সাহেব, তিনি কেরালা থেকে গিয়েছিলেন, আমরা সবাই জানি, হাইলাইট হয়েছিল। আবার এবছর দেখলাম এতে ক্যানিং থেকে, ক্যানিং জীবনতলা থেকে একজন পায়ে হেঁটে হতে যাচ্ছে। অসম্ভব কিছু নয়, অন্তরের তাকত। অন্তরে যদি তাকত থাকে, সাহস থাকে, দিলে যদি নবীর মহব্বত থাকে, নিশ্চয়ই সম্ভব হবে না? হবে। हम भी मदीना जाएंगे आज नहीं तो कल जरूर। আমাদের মনটা চায় না যে আমরা একদিন মদিনায় যাব, আমরা একদিন হজ পাকে যাব, আজকে না হলেও কালকে যাব, নিয়ে আছে, কিন্তু অর্থ নাই, যেতে পারবো। আল্লাহ যদি অর্থ দেয় নিশ্চয়ই যাব। সেই রকম অর্থ হলে খরচে যাব, নইলে ওমরায় যাব। এখন তো স্বল্প পয়সায় ওমরা হচ্ছে, তবুও নবীর মাজারে তো পৌঁছাতে পারবো। তাই কবির ভাষা কি সুন্দর কথা বলছে, হাম ভি মদিনা যায়েঙ্গে আজ नहीं तो कल जरूर। हम भी मदीना जाएंगे आज नहीं तो कल जरूर। हम भी मदीना আমি কারবালার একটু উপরের দিক দিয়ে ইতিহাসটা পড়ে আসছি। আল্লাহ যদি মৌকা দেয় একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের অসুবিধা লাগছে না তো? যে একটু কম্পিউটার তো নারাই তাকবীর, আর একটু জোরে নারাই তাকবীর। আমার সোনা মালিকেরা, এইবারে দুই ভাইকে সাথে লইয়া আব্বাজি মুসলিম মিনাকিলা হাঁটতে শুরু করেছে। যাইতে 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 ও বাবাজিরা, কয়েকদিন চলার পরে এইবারে চলে গেলেন কুফা নামক জায়গা। সেই কারবালার জমি যে কুফাতে অবস্থিত, কুফায় পৌঁছে গেল। মসজিদে যে উঠেছে, পরিচয় যখন পেল, সবাই একে অপরে দল বেঁধে বেঁধে আসলো। ইমামে মুসলিম মিনাকির তার হাতে বায়াত হলো। বাবা সবাই মিলে বায়াত হলো। সবাই মিলে এটাই বলতে চাই, এটাই বুঝাইতে চাই, আমরা এজিদকে মানি না। এজিদ একটা লম্পট মানুষ, এজিদ একটা গুনাহগার মানুষ, এজিদ একটা খারাপ মানুষ। এজিদের খেলাফত আমরা মানি না। আমরা নবীর নাতি ভাই ইমামে হুসাইনকে চাই। আমরা ইমামে হুসাইনের হাতে বায়াত গ্রহণ করব।
দিয়েছে, আমাকে কুফায় পৌঁছে দিয়েছে। কারণ হলো তিনি দেখতে চায় আমার হাতে ইমামে হুসাইনের নামে কতজন বায়াত গ্রহণ করে। যদি বেশি সংখ্যক মানুষ বায়াত হয় ইমামে হুসাইনের নামে আমার হাতে, তাহলে এই খবর আমি পত্র মারফতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছে দেব। আর তিনি পত্র পাওয়া মাত্র তিনি গুছিয়ে গাছিয়ে চলে আসবেন। সবাই শুনি আনন্দে আহ্লাদে মেতে সবাই এসে ইমামে হুসাইনের নামে মুসলিমদের আকিলের হাতে হাত দিয়ে বায়াত হয়। একজন দুইজন নয়, 1000 2000 নয়, 24,000 মানুষ ও বাবাজিরা একাধিক ক্রমে ইমামে হুসাইনের নামে মুসলিমদের আকিলের হাতে বায়াত হলে সংখ্যা কি 100? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন ইমাম হুসাইন যদি এখানে আসে তারা কোনো কিছু অভাব হবে না। এনারা যতটা তানার প্রতি আকৃষ্ট, যতটা ভালো, যতটা মহব্বত করেছে, এখানে আসতে বলা যেতে পারে। কিছুই ছিল না আমাদের এই ইন্ডিয়া, এই বাংলা, আসামে সব পূজারিতে ভরেছিল, জারিগানে ভরেছিল, মান্নত সেরে কত কিছুতে ভরেছিল। ছিল না? ছিল না? আমরা ছোটবেলায় দেখেছি থানে থানে যে সব জারিগান করতো, মান্নত করতো, কত কিছু বলতো। আমার বাচ্চা হয় না, হ্যাঁ, থানে যে কি করেছে, একটা ইট বেঁধে দিয়েছে, তোর গলায় ইট ঝুলিয়ে দিয়ে গেল, যদি বাচ্চা হয় তাহলে ইট খুলবো, নইলে সারা জীবন ইট দিয়ে ঝুলবে। এইসব খারাপিতে মত ছিল আগে বাবা, মানুষ এইসব খারাপই ছিল। হ্যাঁ, এইগুলো আস্তে 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 ঠিক করলেন, সংশোধন করলেন কে? মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কিবলা ফুরফুরা শরীফের জমিনে আরাম করিতেছেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুজুরের দ্বারাই বাংলা আসামে ফুল ফুটিয়ে নিয়েছিলেন। বরং সুবহানাল্লাহ। মুসলমান আজকের দিনে আমরা মাথায় টুপি, মুখে দাড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা জামা, এই বেশভূষা, এ অবদান কার? কে করেছে এত মেহনত? কে করেছে এত কষ্ট? বাংলা আসাম জুড়ে এবার বাংলা ওপার বাংলা আমার দাদা পীর আর বসে আল্লামা হুজুর কিবলা সবাই মিলে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দাদের শিরক কুফর থেকে বাঁচিয়ে বাঁচিয়ে দিনের আলোর পথ ধরিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কেন দাদা হুজুর করে আজকে পাগল সিলসিলায় হক মুজাদ্দিদে জামান কেন আমরা বলি? সিলসিলা হক যত মাজারে যাবেন, আমরা দিয়েছি ভোরমানে যেয়ে দেখেছি জল দমলা নিয়ে বসেছে, কেউ মাথা মারতেছে, হ্যাঁ, কেউ সুতো বাঁধতেছে, দড়ি বাঁধতেছে, ইট বাঁধতেছে, কত রকম করে মান্নত করতেছে। কিন্তু ফুরফুরায় জানতো কিরকম সাহস, একটা ইট বাঁধবেন, বাঁধা যাবে? সম্ভব নয়, হয়নি, এখনো পর্যন্ত হবেও না, আগামীতেও হবে না। কারণ দলিল করে ওখানে একটা বোর্ড আছে, দেখবেন সতর্ক বার্তা বলে লেখা আছে, লেখা আছে সর্বপ্রথম যারা জিয়ারত করবেন 2 হাত দূরে দাঁড়ান, নিকটে আসবেন না। কারণ নিকটে ইতিপূর্বে দেখা গেছে মাজারের নিকটে যে আস্তে আস্তে মাজার থেকে মাটি তুলেছে, মাটি লিতে 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 মাজার গর্ত করে ফেলেছে। কেন? ওই মাটি নিয়ে বাড়ি নিয়ে যাবে, গায়ে মাখলে খেলে নাকি রোগ ভালো হয়ে যাবে। এখনো পর্যন্ত মানুষ এত বোকা, এত বোকা, মাজার যে ছেলে চায়, মেয়ে চায়, দেওয়ালা তো আল্লাহ, কি
আল্লাহ তাআলার কাছে আপনার অভিযোগ আপনি জানান, আর জানার দরকার নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনার অভাব আল্লাহ পূরণ করে দেবে, ঠিক কি না? আল্লাহ তো বলেই দিচ্ছে, আমাদের শিখিয়ে দিয়েছে। আমরা নামাজে পড়ি, 5 ওয়াক্তে পড়ি, আমরা প্রতি রাকাতে পড়ি, আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে। আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার ইবাদত বন্দেগী করিতেছি, আল্লাহ আমরা আপনার দাসত্ব করিতেছি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাদের যত অভাব আছে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় অভাব আপনি পূরণ করে দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে, আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের অভাব অভিযোগ সব ভালো রেখেছে। কি তিনি জানেন না জানেন? দেখছেন না দেখছেন না? সব দেখছেন, সবই জানেন, সবই আল্লাহ আল্লাহ পূরণ করে। আল্লাহ হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য, আর এই সত্য ওয়াদা আল্লাহ কোনদিন মিস করবেন না, আল্লাহ ওয়াদা মোতাবেক দেবেন। কিন্তু আমরা ওই দুনিয়ার পিছনে ছুটছি না। আমরা দুনিয়ার পিছনে ছুটতে যে আসল জিনিস ভুলে গেছি। কি আমাদের আসল যে মা বাপ, যাদের ওসিলায় দুনিয়া পেলাম, আমরা তাদের ফেলে রেখে ধর্ম কুটুম্বে টানাটানি করতেছি। ফলো করতে বাড়িতে বিশাল আয়োজন করে ধর্ম কুটুম দাওয়াত করেছে, অথচ গর্ভধারিণী মা 10 মাস 10 দিন পেটে রেখেছিল, কত কষ্ট পেয়েছিল। বাপ মাথার ঘাম পায়ে ফেলে খেটে ছেলেটার মানুষ করেছে, তারা ভাত পায় না, কিন্তু ভাত পাচ্ছে কারা? আইলো একই জামানা বুঝাইলেও মন বোঝে না, পিতা মাতা ভাত পায় না, ভোলায় প্রেমের দিওয়ানা। আইলো একই জামানা বুঝাইলেও মন বোঝে না, পিতা মাতা ভাত পায় না, ভোলায় প্রেমের দিওয়ানা। ছেলে পরে চশমা ঘড়ি, বউটা সোনার গহনা, বাপ পরে সেরা জামা, মা পরে সেরা পেনা। আইলো একই জামানা বুঝাইলেও মন বোঝে না, পিতা মাতা ভাত পায় না, ভোলায় প্রেমের দিওয়ানা। ঠিক না বলো? তোমার সংসারের অভাব তো আসবে না, তোমার সংসারের সচ্ছলতা আসবে, তোমার বিবির গায়ে ব্যথা হবে না, তোমার রোগ ব্যাধি হবে না, তোমার বাচ্চারা বিমারিতে পড়বে না, তোমার বাড়ি বড় পীর আছে, তোমার মা বাপের কদমে হাত দাও, ওই হাতে চুমা খাও। আল্লাহর নবী বলেছে যে ছেলেটা মার বাপের পায়ে হাত দেয়, হাত দেওয়ার পরে ওই হাতে চুমা খায়, আল্লাহ রাসূল বলে ওরা মা বাপের পায়ে হাত দিও না, ওরা যেন স্বয়ং আল্লাহ তাআলার দয়ার জান্নাতের চৌকাঠায় চুমা দেয়। আমরা তো আসল জিনিস সব ছেড়ে দিয়ে নকল নিয়ে টানাটানি করছি, এই জন্য আমাদের দুঃখের সীমা নেই। প্রতিটা ফ্যামিলিতে ব্যায়াম রোগ, এমন ডিজিটাল রোগ আল্লাহ ফিট করে দিয়েছে, ও সেই জ্বালায় ঘুরে বেড়াচ্ছে। কি যে টাকা ডাক্তারের দাও, তার 60% টাকা দিয়ে ফল ফুলালি কিনে যদি বাপ মার কাছে দিয়ে, মা এলা এটা খেয়ে ফেলি, আব্বা এলা এগুলো খেয়ে ফেলি, কত কষ্ট করে আমাকে মানুষ করেছো, আজকে আমি বড় হয়ে কামাই করতে শিখেছি, এই নাও এগুলো, এই ফলগুলো লাও, খেয়ে ফেলি, এগুলো খেয়ে একটা স্বস্তি বোধ করো, আর আমার জন্য একটু দোয়া করো। আচ্ছা মা বাবা দোয়া করবে না? শুধু দোয়া করবে না, এই দৃশ্য দেখে মা বাপের চোখ দিয়ে আনন্দের অশ্রু নেমে আসবে, কাঁদবে, আর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সোনার মালিককে আল্লাহ তুমি ভালো করো। এইটুকু কথা, এটাই আপনার জন্য বড় রোগের ঔষধ। জোরে বলে সুবহানাল্লাহ।
পারেনি, আমাদের দ্বারা সম্ভব হয়। আর এখন তো ইবলিস, হ্যাঁ, ও তো দেখছে ডাইরেক্ট কিক করে করে দেখেছি এরা আমার কথা নেয় না, ইনডাইরেক্ট কিক করছে। কি আচ্ছা, তাহলে